আসসালামু আলাইকুম। টেস্টি বাইটস বাই মার্জান পেজ থেকে আমি মার্জান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো। এখানে আমি একটি বড় মাছের মাথা নিয়েছি, কাতল মাছের মাথা, এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যেন ভাজতে সুবিধা হয়। খুব বেশি বড় করলে ভালো লাগে না আমার, তাই ছোট করেই নিয়েছি। উপকরণে নিয়েছি দুটি বড় পেঁয়াজ, কাঁচা ঝাল চিড়ে নিয়েছি, আদা নিয়েছি কুচি করে, রসুন নিয়েছি কুচি করে, নিয়েছি দুটি টমেটো কুচি। এবার চলুন প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুগের ডাল। এখানে 1 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি আমি। মুগের ডালটা না ভিজিয়ে বা না ধুয়েই আমি এখানে ভেজে নিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো থাকবে। দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, চিড়ে দিয়েছি 2টি তেজপাতাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব আমি। এবার পানিতে ধুয়ে নেব। আমি এখানে ধুয়ে উঠিয়ে নিয়েছি ডালটাকে। এবার মাছটাতে আমি হলুদ, শুকনো মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে আসলে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি গোটা মশলা, দিয়ে দিচ্ছি জিরা, একটু নেড়ে চড়ে ঘ্রাণ ছেড়ে আসলে দিয়ে দেব গোটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। ভেজে নিয়ে দিয়ে দিব আমি কাঁচা মশলাগুলা, আদা রসুন কুচি এবং কাঁচা ঝাল। দেখুন ভাজা হয়ে গেছে মশলাগুলো খুব ভালোভাবে। এবার দিয়ে দেবো আমি এখানে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন যেরকম হয়। ভালোভাবে নেড়ে চড়ে এখন আমি দিয়ে দেবো ডালটাকে। আমি পানিটা ঝরিয়ে ডালটা রেখে দিয়েছিলাম। ডালটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমার। এই পর্যায়ে আমি ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি ব্যবহার না করাই ভালো। আবার একটু নেড়ে নিব। দেখুন ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমার। এবার আমি দিয়ে দেবো গরম পানি আবারও ভালোভাবে ফোটার জন্য। ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে আমি 30 মিনিট মতো রান্না করে নিয়েছি। ফুটে গেলে এখন আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। একটু পাতলা থাকতেই মাছের মাথাগুলো দিয়ে দেবো, একটু পানি পানি থাকতেই, এতে ফুটলে ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ভাজা গুঁড়া করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন, আর অনেক অনেক লাইক, কমেন্ট এবং শেয়ার দিন, আর পেজটাতে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।